প্রশ্নোত্তর পর্ব শেষ হওয়ার সাথে সাথে ওয়ানাদা মুনাদিম মিনাস সামা, একজন আহ্বানকারী ডাক দিয়ে বলবেন অদৃশ্য থেকে, আলবিসুহু লিবাসাল জান্নাহ ওয়াফরিশু লাহু ফিরাশাল জান্নাহ ওয়াফতাহ লাহু বাবান ইলাল জান্নাহ। ও ফেরেশতা, আর দেরি করা দরকার নাই, সব প্রশ্নের জবাব যেহেতু সঠিকভাবে দিতে পেরেছে, আমার এই বান্দার গায়ে তার কাফনের কাপড়গুলো খুলে দাও, জান্নাতের কাপড়টা পরায় দাও। আমার এই বান্দার কবরে জান্নাতের একটা বিছানা বিছিয়ে দাও। সুবহানাল্লাহ বলবেন না? কবরের মধ্যে জান্নাতের বিছানা। আবার বলা হবে ওয়াফতাহ লাহু বাবান ইলাল জান্নাহ, জান্নাতের একটা দরজা তার কবরের সাথে ফিট করে দাও, যেন তার কবরের মধ্যে জান্নাতের আলো বাতাস আর সুঘ্রাণ পৌঁছে যায়। কারণ কবরে কতটা সময় তার থাকা লাগবে কোনো জানা নাই, কিন্তু যতটুকু সময় থাকবে সে যেন জান্নাতের একটা ভাইব এখানে পায়, জান্নাতের একটা ফিল পায়। মাদ্দা বাসরিহি, তার দৃষ্টিসীমা যতদূর পর্যন্ত যায়, তার কবরটাকে নিজ দিক দিয়ে ততদূর পর্যন্ত লম্বা করে দাও। মানুষ দেখবে 3.5 হাত কবর, কিন্তু প্রশ্নের জবাব যে দিতে পারবে তার কবরটা 3.5 হাত থাকবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন অন্যদিকে, যেই ব্যক্তি বেঈমান হারাম কাজ করা অবস্থায় মৃত্যুবরণ করেছে, ওই ব্যক্তিকে যখন কবরে নেওয়া হবে, মুফসিরাত লাহুশ শামসু ইনদা গুরুবিহা, সূর্যাস্তের সময় সে ঘুম থেকে উঠবে। যে ব্যক্তি দুনিয়াতে কোনোদিন নামাজ পড়ে নাই, অথবা মাঝে মাঝে পড়ছে মাঝে মাঝে ছাড়ছে, সে উঠে কি ওজুর পানি চাইবে? এখন আজকে যেহেতু জেনে গেছেন যে উঠে ওজুর পানি চাওয়া লাগবে, তাইলে নামাজ পড়েন আর না পারেন, ওই দিন অন্তত ফেরেশতা উঠানোর পরে ভাব ধরে বলবেন ওজুর পানি দাও, নাকি এমন ভাব ধরা যাবে না? ফেরেশতা যদি বলে কোন নামাজ পড়বা, আপনি তো বলে ফেলাইবেন জানাজার নামাজ পড়বা, আর কবরে আছেন আপনি। আমার ভাই, ওই ব্যক্তি উঠে ফেরেশতাদের সাথে কথোপকথনে লিপ্ত হয়ে যাবে। তার মানে প্রথম প্রশ্নে পাস না ফেল। এবার ফেরেশতা বলবে তোমার রব কে? সে বলবে লা আদরি, আমি জানি না কে আমার রব, দুনিয়াতে যা খুশি তাই করেছি। বলবে তোমার দিন কি? সে বলবে আমি তাও জানি না, আমার কোনো দিনই ছিল না। তোমার নবীকে? ওই ব্যক্তি বলবে আমি তাও জানি না। আকুলু মা ইয়াকুলুন নাস, দুনিয়ার মানুষ যা বলতো আমি তাই তালে বলতাম, আমার কিছুই ছিল না। বিশ্বনবী বললেন ফায়াদরিবুহু বিমিতরাকিম মিন হাদিদ বাইনা উযুনাই ফায়াসিহু সাইহাতান ইয়াসমাউহাল খালকু গায়রা সাকালাইন। ফেরেশতা এবার সাথে সাথে জাহান্নামের একটা মুগুর দিয়ে তার ঘাড়ে, তার কানে, তার মাথায় এত জোরে জোরে বাড়ি দিবে, তার মগজ ছিটকে পড়ে যাবে, এতটা যন্ত্রণা তার হবে। ওই ব্যক্তি হাও মাও করে চিৎকার করবে। আল্লাহর হাবিব বললেন তার চিৎকারের আওয়াজ দুনিয়ার মানুষ আর জিন ব্যতীত বাকি সবাই সেই দিন শুনতে পাবে। এবার ওয়ানাদা মুনাদিম মিনাস সামা, আসমান থেকে আরেকজন আবার ডাক দিয়ে বলবে আলবিসুহু লিবাসান নার ওয়াফরিশু লাহু ফিরাশান নার ওয়াফতাহ লাহু বাবান ইলান নার। এই ব্যক্তির কবরে জাহান্নামের বিছানা বিছায়া দাও, তার গায়ে জাহান্নামের কাপড় পরিয়ে দাও, কাটা যুক্ত গরম কাপড় তার গায়ে পরিয়ে দাও। জাহান্নামের একটা দরজা তার কবরের সঙ্গে ফিট করে দাও, যেন জাহান্নামের দুর্গন্ধ আর আগুনের উত্তাপ তার কবরের মধ্যেও ঢুকে যায়। এমন কবরওয়ালা থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আরো জোরে বলেন আল্লাহ রাব্বুল আলামিন। এজন্য কোরআনের মধ্যে বললেন লাহুম মিন জাহান্নামা মিহাদু ওয়া মিন ফাওকিহিম গাওয়াশ। ওই ব্যক্তিদের বিছানা থাকবে, নিচে থাকবে কবরে, কবরে তাদের বিছানা, নিচে থাকবে আগুন, আর ওপরে তাদের জন্য জাহান্নামের আগুন দিয়ে বানানো একটা কম্বল তাদের গায়ে পেঁচিয়ে দেওয়া হবে। বিশ্বনবী আরো বললেন সাথে সাথে তার কবরটা চাপতে থাকবে দুই পাশ থেকে।
হাত্তা তাখতালিফা যলাউ, চাপতে চাপতে এমন ভাবে চেপে আসবে ডান পাশের হাড়গুলো ভেঙে তার বাম পাশে ঢুকে যাবে, বাম পাশের হাড়গুলো ভেঙে তার ডান পাশে চলে আসবে। এতটা যন্ত্রণাদায়ক শাস্তি যদি কবরেই হয়, হিসাব নিকাশ তো এখনো শুরুই হয় নাই, তাইলে পরকালে আখেরাতে মিজানে পুলসিরাতে আর জাহান্নামের খবর কি হবে?